আজি কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। কেউ জানে না এ কোন কথা, মনকে আমি বলি। আজি কৃষ্ণ চূড়ার আবির মেখে আকাশ খেলে হোলি। কেউ জানে না সে কোন কথা, মনকে আমি বলি। না বন্ধুরা, এটা কিন্তু কৃষ্ণচূড়া গাছ না, এটা হলো একটা বট গাছ। আর দেখতেই পাচ্ছ বট গাছটা কত বড়। সত্যি বলতে বট গাছটার বয়সটা কত সেটা আমি যাকেই জিজ্ঞাসা করছি সে কিন্তু বলতে পারছে না। বলছে আমরা ছোট থাকতে এরকমই দেখছি, আবার কিছুটা আয়লার ঝড়েতে ভেঙেও গেছে। তো গাছটা দেখতেই পাচ্ছ, মানে হেতা হোতা দিয়ে কতটা ফেকড় বেরিয়েছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে। তো সেই কারণেই ভাবলাম আজকে তোমাদের এই গাছটার একটু ভিডিও করে দেখানো যাক। সত্যি বলতে এই গাছটা এতটাই বড় যে এখানটা যে আমি আছি, তো এতটাই ঠান্ডা এখানটায়, সেটা যদি তোমরা এখানটায় আসতে পারো তাহলেই বুঝতে পারবে যে সত্যি প্রকৃতির কাছে কিন্তু আমরা কেউ নই। মানে এই যে এখানে গাছটার নিচে যারা থাকবে তারাই বুঝতে পারবে যে কতটা ঠান্ডা আর কতটা সুন্দর এই জায়গাটা। এরকম বড় বড় গাছ যদি আমাদের চারপাশে আরও থাকতো তাহলে হয়তো আমাদের এতটা হয়তো গরমটা অনুভব হতো না। যেহেতু এখন এত বড় বড় গাছপালা আমরা দেখতেই পাই না, তো সেই কারণেই হয়তো এখন আমাদের গরমটা বেশি সহ্য করতে হচ্ছে। গাছটা আমি যেদিন দেখেছিলাম সেদিনই ভেবেছিলাম যে খানিকটা ভিডিও করে তোমাদের দেখাবো। তো আজ মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি। এরকম বড় বড় গাছ বা বট গাছ কে কে দেখেছো একটু কমেন্ট করো। আর সত্যি বলছে এই গরমকালে বট গাছের নিচে বসে থাকতে আমাদের খুবই ভালো লাগতো। আমরা ছোটোবেলাতেও যখন খেলতে যেতাম আমাদের মাঠেও পাশেই ছিল একটা বট গাছ, তা আমরা চেষ্টা করতাম সেখানে যখন খেলে খেলে হাঁপিয়ে যেতাম সেখানে গিয়ে বসে পড়তাম, শরীরটা সেখানে ঠান্ডা হয়ে যেত। সো এখানেও দেখো বসার জায়গা আছে, সব কিছু আছে। আর প্রথম থাকতে আমি যেদিন থেকে দেখেছিলাম গাছটা সেদিন থেকেই ভেবে নিয়েছিলাম যেটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আজ যে আমি তোমাদের দেখাতে পেরেছি সত্যি আমার ভালো লাগছে। আর গাছটার সত্যি বয়সটা কত আমি জানি না, যাকেই জিজ্ঞেস করেছি সেই বলছে আমরা সঠিক করে বলতে পারবো।